আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সূরা জিন আয়াত 1 থেকে 4 পর্যালোচনা। অর্থ আয়াতে মহান রব্বুল আলামিন তার আল রশিদ তথা সঠিক পথ প্রদর্শনকারী নাম মোবারকের যে গুণ প্রকাশ করেছেন তা হলো পরম করুণাময় আল্লাহ মানুষকে সঠিক পথের সন্ধান দেবার জন্য রাহমাতুল লিল আলামিন হযরত রাসূল সাল্লামকে প্রেরণ করেন। অতঃপর তিনি মহামানবের কালবে ওহির মাধ্যমে কোরআন নাজিল করে শান্তি ও মুক্তি লাভের সঠিক পথ নির্দেশনা একে একে জানিয়ে দেন। আর এই বিষয়টি জিনেরা প্রথম অবগত ছিল না, যে কারণে তারা এ সম্পর্কে দ্বিধাগ্রস্ত মন্তব্য করে। এ প্রসঙ্গে আল্লাহ বলেন, হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বলুন, আমার অন্তরে এই করা হয়েছে যে জিনদের একটি দল মনোযোগ সহকারে কোরআন শ্রবণ করেছেন। অতঃপর তারা নিজ কওমের কাছে ফিরে গিয়ে বলল, আমরা তো শুনে এসেছি এক বিস্ময়কর কোরআন, আলহামদুলিল্লাহ, যা সরল পথ প্রদর্শন করে। অতএব আমরা এতে ঈমান এনেছি, আর আমরা কখনো আমাদের প্রতিপালকের সাথে কাউকে শরিক করব না। আর অবশ্যই আমাদের প্রতিপালকের মর্যাদা অতি উচ্চ। তিনি কোনো স্ত্রী গ্রহণ করেননি এবং কোনো সন্তানও গ্রহণ করেননি। আমাদের মধ্যে নির্বোধেরা আল্লাহ সম্পর্কে সীমা বহির্ভূত কথা বলে। সূরা আল জিন আয়াত নম্বর 1 থেকে 4। আলহামদুলিল্লাহ, আমরা আলোচনা শুনলাম। সুতরাং জিনেরা প্রথমে দ্বিধাদ্বন্দ্ব থাকলেও পরবর্তীতে তাদের কাছে বিষয়টি সুস্পষ্ট ও বোধগম্য হয়ে যায় যে মহান আল্লাহ পবিত্র কোরআন নাজিল করেছেন পৃথিবীবাসীর অমঙ্গলের জন্য নয়, বরং এর মধ্যে মহিমান্বিত আল্লাহ তাদেরকে সঠিক পথ প্রদর্শন করেন। আসলে হযরত মুহাম্মদ সাল্লামকে জগৎসমূহের জন্য রহমত এবং ওহির বাণী আল কোরআন যে সঠিক পথের নির্দেশনা সংবলিত খোদাই সংবিধান, এ মহা সত্য জিন জাতি পর্যন্ত উপলব্ধি করেছিল। অতঃপর তাদের একটি অংশ বহুদা বিভক্ত পথ ত্যাগ করে আল্লাহর ধর্মের সঠিক পথের অনুসারী হয়ে গিয়েছিল। আলহামদুলিল্লাহ, তাহলে আমরা কিভাবে বলি আল্লাহ নিরাকার? যিনি হযরত রাসূল সাল্লামের কালবে ওহী নাজিল করে জিনদের একটি দল যে কোরআন শ্রবণ করেছে তা জানিয়ে দিলেন, তিনি কি নিরাকার হতে পারেন? যার নিজেরই রূপ বা আকার নেই, সে কি পৃথিবীবাসীকে সঠিক পথের সন্ধান দিতে দিয়ে তাদের কল্যাণ সাধন করতে পারে? নিশ্চয় না। সুতরাং একথা প্রমাণিত সত্য যে আল্লাহর নূরে রূপ আছে, তিনি নিরাকার নন। আলহামদুলিল্লাহ, ইয়া হাইয়ুল কাইয়ুম।